আজ আমি ইকোনমিক্সের 7 নম্বর ক্লাস নেব। আগের ক্লাসে আমি 6টা ক্লাস নিয়েছি। সেই আগের ক্লাসে আমি ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট, ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম, জিডিপি, এনডিপি, এনএনপি এবং মানি সমস্ত কিছুই বলেছি, তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ওই ক্লাসগুলোকে দেখো। আজকে যে টপিক পড়াবো ইকোনমিক্সের, সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা একটা ইকোনমিক্সের, যেখান থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিছু না কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই। সেটা হচ্ছে ট্যাক্সেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ট্যাক্স সিস্টেমটাকে আজকে আমরা বলবো। অর্থাৎ ট্যাক্স কি, ট্যাক্সের প্রয়োজনীয়তা কি, এবং ট্যাক্সের যে ভাগ আছে ডিরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্স, তাছাড়াও জিএসটি মেনলি, এগুলো সম্বন্ধে আলোচনা করব। এবং প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং টাইপস গুলো আমরা কিন্তু বলবো, অর্থাৎ ডিরেক্ট ট্যাক্সের টাইপস এবং ইনডাইরেক্ট ট্যাক্স টাইপটা কিন্তু বলবো। তো তোমরা ক্লাসটা দেখো, ডেডিকেটেডলি দেখো এবং পড়ো। আর প্রত্যেকটা পয়েন্ট তোমরা কিন্তু অবশ্যই খাতাতে কিন্তু নোট ডাউন করো। ওকে, তো স্টার্ট করে যাক। ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ডু মিন বাই ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, দেখো ট্যাক্স। ওকে, ফার্স্ট মেন পয়েন্ট যেটা লেখো প্রত্যেকেই, ট্যাক্স মেন সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ, মেন সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ। ওকে, ট্যাক্স হচ্ছে গভর্নমেন্টের যে রেভিনিউটা কালেকশন হচ্ছে তার মেন সোর্সটাই হচ্ছে কি, ট্যাক্স। এছাড়াও বলতে পারি দ্য গভর্নমেন্ট হ্যাজ টু রান বাই ট্যাক্সেশন। এছাড়াও আরেকটা কনসেপ্ট তোমাকে বলা যেতে পারে, যেটা হচ্ছে ট্যাক্স মেনলি কি করে, ট্যাক্স হেল্প করছে কাদের, আন্ডার প্রিভিলেজ সেকশন অফ কান্ট্রি। ওকে, ট্যাক্স কি বললাম, ট্যাক্স হচ্ছে মেইন সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ অর দ্য গভর্নমেন্ট হ্যাজ টু রান বাই ট্যাক্সেশন। এছাড়াও আমরা বলতে পারি ট্যাক্স হেল্প দ্য আন্ডার প্রিভিলেজ সেকশন অফ আওয়ার কান্ট্রি। ওকে, এবার দেখো প্রথমে আমাদের জানতে হবে যে ট্যাক্স, এই ট্যাক্সটার প্রয়োজনীয়তাটা কি, অর্থাৎ ট্যাক্স কেন আমাদের পড়তে হচ্ছে বা ট্যাক্সের দরকারটা কি, ট্যাক্সটার সিস্টেম থেকে আমাদের জানতে হবে। প্রথমে দেখো ট্যাক্স বলতে গেলে আমরা যেটা বলতে পারি যে প্রত্যেক মানুষের যে আয়, অর্থাৎ একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে আয়ের যে তফাৎ, অর্থাৎ এই আয়ের তফাৎ মানুষের মধ্যে কি তৈরি করে দিতে পারে, একটা ডিফারেন্স এনে দিতে পারে। তাহলে এই ডিফারেন্স বা ডিসপ্যারিটিটাকে দূর করে কিন্তু কি, ট্যাক্স। কারণ ট্যাক্সেশন আমাদের একটা জায়গায় হেল্প করে, যেটা হচ্ছে পুয়ার যে সেকশন আছে আমাদের সোসাইটিতে, সেই সেকশনটাকে কিন্তু প্রমোট করে, অর্থাৎ ইকুয়ালিটি আর এটাকে মেনটেন করছে। তাহলে ফার্স্ট যেটা আমাদের জানতে হবে যে হোয়াই নিড ট্যাক্স। ওকে, হোয়াই নিড ট্যাক্স, পয়েন্ট গুলো লিখে নাও, হোয়াই নিড ট্যাক্স। ওকে, ট্যাক্সের প্রয়োজনীয়তাটা কি। ফার্স্ট যে পয়েন্টটা আমি তোমার সঙ্গে ডিসকাস করবো সেটা হচ্ছে ট্যাক্স হ্যাজ টু রান গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের পলিসি ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে একটা গভর্নমেন্ট চালাতে গেলে বা তাকে রান করতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ট্যাক্স। নাম্বার 2, ট্যাক্স হ্যাজ টু প্রমোট পুয়ার সেকশন অফ সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজে যে সমস্ত পুয়ার সেকশন আছে সেই সেকশনটাকে উন্নতি, তার ডেভেলপমেন্ট, তার প্রমোশন, সমস্ত কিছুর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স ছাড়া কিন্তু এটা ইম্পসিবল। নাম্বার 3, ট্যাক্স প্রমোট ইকুইটি, ট্যাক্স প্রমোট ইকুইটি, অর্থাৎ ট্যাক্স কি করে, সাম্যতাটা বজায় রাখে। কি করে, যে and reduce or decrease the disparity, অর্থাৎ ধনী গরিব এই যে সমতাটা বজায় রাখা বা সমাজের
পোর সেকশনের উন্নতি, ডেভেলপমেন্ট, তাদের প্রমোট করা, গভর্নমেন্টকে রান করানো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। ঠিক আছে। নাম্বার 4, গভর্নমেন্ট কালেক্ট has money and distribute among them all, mainly poor section, অর্থাৎ গভর্নমেন্ট কি করে, ট্যাক্সের মাধ্যমে যে মানিটা কালেক্ট করছে সেই কালেক্টেড মানিটাকে ডিস্ট্রিবিউট করছে কোথায়, মেনলি পুয়ার সেকশনের মাঝে। অর্থাৎ পুয়ার সেকশনের মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা করছে তাতে কি হচ্ছে, পুয়ার সেকশনের যে তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে প্রমোট, তাদের যে বিভিন্ন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, সমস্ত কিছু কিন্তু ট্যাক্সের একটা বিরাট রকমের কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। এছাড়াও ইকুইটি মেনটেন করছে এবং ডিসপ্যারিটিটাকে ডিক্রিজ করছে এবং গভর্নমেন্টকে রান করাচ্ছে হচ্ছে ট্যাক্স। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খাতাতে লেখো, কারণ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ধরে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। যে ট্যাক্সেশন সিস্টেমটা কার আন্ডারে রয়েছে, ট্যাক্সেশন মেনলি সিস্টেমটা রয়েছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, এই পয়েন্টটা লিখে রাখো প্রত্যেকে, দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ওকে। এখন কি আছে, মিনিস্টার অফ ফাইন্যান্স আমাদের ইন্ডিয়াতে ফিনান্স মিনিস্টার আছেন নির্মলা সীতারামন। এছাড়াও দেখো যে এই ট্যাক্সেশন বিষয়টাকে দুটো স্ট্যাটিউটরি বডি মেনলি দেখাশোনাটা করে। 2 স্ট্যাটিউটরি বডি। ফার্স্ট নাম্বার 1 একটা হচ্ছে সিবিডিটি। সিবিডিটি খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, সেন্ট্রাল বোর্ড অফ direct taxes. Okay. Number 2, CBEC, Central Board of Excise and Customs, Central Board of Excise and Customs. Okay. সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টম। তাই দেখো কি বললাম, ট্যাক্সেশন বিষয়টা কার আন্ডারে রয়েছে, দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আর 2 স্ট্যাটিউটরি বডি এটাকে রেগুলেট করে, নাম্বার 1 সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এবং সিবিইসি সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এদের চেয়ারম্যান এবং এদের যে মেন এখন কে ডিল করছে এই পদে, এগুলো কিন্তু আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এরপর যেটা আমাদের জানতে হবে যে ট্যাক্সেশনের যে ভাগটা, অর্থাৎ ট্যাক্সের টাইপস রয়েছে, সেই ট্যাক্সের টাইপস গুলো আমাদেরকে জানতে হবে। মেনলি ট্যাক্সেশনটাকে আমরা দুটো টাইপসে ভাগ করি, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ যেটাকে বলি প্রত্যক্ষ কর, যেটা হচ্ছে পরোক্ষ কর। ঠিক আছে, অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স প্রত্যক্ষ এবং ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে পরোক্ষ। ঠিক আছে, দেখো এরপর ডিরেক্ট ট্যাক্সে কি আছে, মেনলি যেটা পড়তে হবে ক্যারেক্টারিস্টিক গুলো পড়তে হবে এবং ডিরেক্ট ট্যাক্সের যে টাইপস গুলো আছে সেগুলো কিন্তু পড়তে হবে, এক্সাম্পল গুলো কিন্তু জানতে হবে। এছাড়াও যেটা জানতে হবে যে সমস্ত রকম ইনডাইরেক্ট ট্যাক্সকে ঘিরে যে একই সাথে তলায় আনা হয়েছে জিএসটি অর্থাৎ গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, সেটাই কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখে নাও যে প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো আমি ডিরেক্ট ট্যাক্স। দেখো টাইপ অফ ট্যাক্স বা ট্যাক্সের যে ভাগগুলো বললাম, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর এবং হচ্ছে পরোক্ষ কর। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সটা কি, ট্যাক্স মেনলি পে বাই দ্য পিপল, ট্যাক্স পে বাই দ্য পিপল ডিরেক্টলি টু দ্য গভর্নমেন্ট। বিষয়টা কি রকম, অর্থাৎ আমরা গভর্নমেন্টকে যদি ডাইরেক্ট ট্যাক্সটা পে করে থাকি, যে ট্যাক্সটা আমরা গভর্নমেন্টকে ডিরেক্টলি দিয়ে থাকি, সেটাই হচ্ছে কি ডিরেক্ট ট্যাক্স। মেনলি যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা কি, প্রত্যেকের যে আয়, সে আয় থেকে গভর্নমেন্টকে আমরা ডিরেক্টলি একটা ট্যাক্স কিন্তু পে করি। সাপোজ আমি ধরলাম যে তোমার মাসিক আয় 30,000 টাকা, সেখান থেকে তুমি গভর্নমেন্টকে পে করো পার মান্থ 1,500 টাকা করে। তাহলে তুমি যে তোমার বেতন থেকে বা তোমার স্যালারি থেকে
যে টাকাটা পার মান্থ 1,500 টাকা তোমাকে কেটে নেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে কি তুমি তোমার ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে গেল। এটা কিন্তু একটা ডিরেক্ট ট্যাক্সের পার্ট। তাহলে ডিরেক্ট ট্যাক্সটা কি হচ্ছে, ট্যাক্সটা পে করছে বাই দ্য পিপল ডিরেক্টলি টু দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এখানে মেল যেটা বিষয় এখানে হচ্ছে নো ইন্টারমিডিয়েট মিডিয়াম, নো ইন্টারমিডিয়েট মিডিয়াম, অর্থাৎ মাঝে কোনো মাধ্যম এক্ষেত্রে কিন্তু নেই। অর্থাৎ তোমাকে ডিরেক্ট গভর্নমেন্টকে ট্যাক্সটা কিন্তু পে করতে হবে। ঠিক আছে, এবার দেখো ডিরেক্ট ট্যাক্সের কিছু ক্যারেক্টারিস্টিক আমাদের কিন্তু পড়তে হবে। তো ডিরেক্ট ট্যাক্সটা মানে যে ক্যারেক্টারিস্টিক গুলো আমি বলবো খাতাতে, সেগুলো কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। তো ফার্স্ট যেটা আমি আলোচনা করব যে ডিরেক্ট ট্যাক্সের নেচার সম্বন্ধে। ঠিক আছে, দেখো কি আছে। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ইন নেচার, প্রোগ্রেসিভ ইন নেচার, অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স হচ্ছে নেচারটা কেমন, প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ বলতে কি বোঝায়, মেইনলি দেখো প্রোগ্রেসিভ হচ্ছে যেমন আয় সেই অনুযায়ী গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ। সাপোজ অ্যাজিউম করো কারো 5 থেকে 10 লাখ টাকার ভেতরে আয় আছে, 5 লাখ টাকা, তাও 5 লাখ টাকা ধরো। তাহলে 5 লাখ টাকা আয়ের জন্য তাকে যে ট্যাক্সটা পে করতে হচ্ছে, যে ট্যাক্স পে করতে হচ্ছে 5 থেকে 10 লাখের মধ্যে যে ট্যাক্স পে করতে হচ্ছে সেটা নিশ্চয়ই এর থেকে হাই। ওকে, আবার ধরো কারো ইনকাম 10 to 15 লাখ, তাকে ট্যাক্স পে করতে হচ্ছে এর থেকেও আরো হাই, ডাবল। এবং যখন অ্যাবাভ 20 লাখ হবে, অ্যাবাভ 20 লাখ, তখন কিন্তু আরো হাই রেটে ট্যাক্স কিন্তু তাকে পে করতে হবে। অর্থাৎ ইনকামের সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ এটাই হচ্ছে কি প্রোগ্রেসিভ নেচার। অর্থাৎ গভর্নমেন্টকে যে ট্যাক্স আমরা পে করছি সেই ডিরেক্ট ট্যাক্সটা, সেটা হচ্ছে নেচারটা কেমন, প্রোগ্রেসিভ। ওকে, এবার নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ইলাস্টিসিটি ইন নেচার। কিরকম বিষয়টা, ইলাস্টিসিটি বলতে কিরকম, ইলাস্টিসিটি হচ্ছে একটা কি কনসেপ্ট, ইট ইজ নট এ স্টেবল অর ফিক্সড কনসেপ্ট। অর্থাৎ যেমন আয় তেমন আবার সে কি ট্যাক্স পে করতে হচ্ছে। কিরকম, ধরো কারো আয় প্রচুর আয়, সেক্ষেত্রে তাকে প্রচুর পরিমাণ ট্যাক্স পে করতে হয়, কারো আয় কম তাকে ট্যাক্সটা কিন্তু কম দিতে হয়। এরপর ইলাস্টিসিটি এ কারণে আমরা বলছি যখন সেই ডিসপ্যারিটিটা হচ্ছে, এই যে মানে ডিসপ্যারিটিটাকে কন্ট্রোল করছে কিন্তু ডিরেক্ট ট্যাক্স, সেই ডিসপ্যারিটিকে কন্ট্রোল করছে ডিরেক্ট ট্যাক্স, তার জন্য এটাকে আমরা কি বলতে চাইছি, ইলাস্টিসিটি। অর্থাৎ ইট ইজ নট এ ফিক্সড কনসেপ্ট, ইট ইজ নট এ ফিক্সড কনসেপ্ট, অর্থাৎ এটা চেঞ্জেবল ইন নেচার, সো ইট ইজ কল্ড ইলাস্টিসিটি। নাম্বার 2 যেটা লিখে রাখো সেটা হচ্ছে নাম্বার 2 ইলাস্টিক ইন নেচার। ব্র্যাকেটে লিখে রাখো ইট ইজ নট ফিক্সড, ইট ইজ নট ফিক্সড কনসেপ্ট। অর্থাৎ এটা কোনো ফিক্সড বা স্টেবল কনসেপ্ট নয়। এটা নেচারটা কেমন হবে, এটার নেচার হবে ইলাস্টিক, অর্থাৎ আয় যেমন সেই অনুযায়ী ট্যাক্স কিন্তু পে করতে হবে। আর যেটা বলেছিলাম যে প্রোগ্রেসিভ ইন নেচার। ওকে, ঠিক আছে, এবার দেখো নাম্বার 3 যেটা জানতে হবে তোমাদেরকে। নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ডিরেক্ট ট্যাক্সের জন্য। তো যেটা হচ্ছে যে ইট রিডিউস প্রত্যেকে লেখো দ্য ইনফ্লেশন, ইট রিডিউস দ্য ইনফ্লেশন। কিরকম বিষয়টা, কিরকম ইনফ্লেশন কিন্তু আমি আগের ক্লাসে বলেছি অলরেডি। তো ইনফ্লেশন কি, ইনফ্লেশন হচ্ছে, ইনফ্লেশন কি এটা আমি প্রথমে একটু বলে দিই যে ইনফ্লেশন হচ্ছে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে কি হবে, প্রাইস লেভেলটা ইনক্রিজ করবে কার, গুডস এন্ড সার্ভিসেস। দ্য ইনক্রিজ অফ প্রাইস লেভেল, the increase of price level of goods and services at a certain period. কিরকম, অর্থাৎ প্রাইস লেভেলটা কি হবে, হাই হবে, অর্থাৎ ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে।
ডিমান্ড বেড়ে যাওয়া মানে কি, অর্থাৎ মানি সাপ্লাইয়ের যোগান অত্যধিকারে হবে, অর্থাৎ মানি সাপ্লাইয়ের যোগানটা কিন্তু অত্যধিকারে হবে। এবার দেখো মানি সাপ্লাইয়ের যোগানকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, ইনফ্লেশনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। আমি ইনফ্লেশন কন্ট্রোলের মেজারেবল মেথডস আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে। তো ইনফ্লেশনকে যদি কন্ট্রোল করতে হয় মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে হবে, আর মানি সাপ্লাই কন্ট্রোল হলে কি হবে, ডিমান্ডটা কিন্তু কন্ট্রোল হবে। আর সেই মানি সাপ্লাইকে কন্ট্রোল তখনই করা যাবে যদি আমরা ট্যাক্স বা ডিরেক্ট ট্যাক্সটাকে ইনক্রিজ করিয়ে দিই, অর্থাৎ যদি ট্যাক্সেশন অর্থাৎ ডিরেক্ট ট্যাক্সটাকে যদি হাই রেট করে দেওয়া হয়, অর্থাৎ হাই রেট, তখন কিন্তু কি হবে, ইনফ্লেশনটা কিন্তু কন্ট্রোল হবে। তাহলে ইট রিডিউস দা ইনফ্লেশন, কে, ডিরেক্ট ট্যাক্স। বা ডিরেক্ট ট্যাক্স কি করে, ইনফ্লেশনটাকে কিন্তু কন্ট্রোল করে। এই পয়েন্টটা কিন্তু তোমরা খাতায় লেখো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এবার দেখো জানতে হবে দা ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল গুলো। ঠিক আছে, দেখো এক্সাম্পল গুলো আমরা জানতে হবে, এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা মানে কিরকম প্রশ্ন আসে, তো একটা বলে দিল যে এটা ডিরেক্ট ট্যাক্সের কোনটা এক্সাম্পল, যে চারটে অপশন দেবে তার মধ্যে তিনটে ধরো ইনডাইরেক্ট ট্যাক্স দিল, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স দেবে। তো এক্সাম্পল প্রথমেই জানছো সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ফার্স্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। প্রথমে আমি বললাম যে ইনকাম ট্যাক্স, অর্থাৎ যার যেমন আয় তাদেরকে তেমন ট্যাক্স পে করতে হয়, কাকে, গভর্নমেন্টকে, অর্থাৎ এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে। নাম্বার 2 সেটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স। নাম্বার 2 ওয়েলথ ট্যাক্স। নাম্বার 3 প্রপার্টি ট্যাক্স। নাম্বার 4 কর্পোরেশন বা কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। তাহলে এই সমস্ত গুলোই কিন্তু কার আওতায় পড়ে গেল, ডিরেক্ট ট্যাক্সের আওতায় পড়ে গেল। এটা মনে রাখার একটা শর্ট প্রসেস আছে, wipro.co.in, এটা তোমরা লিখে নাও। উইপ্রো, উই হচ্ছে ওয়েলথ, প্রো অর্থাৎ প্রপার্টি, কো হচ্ছে কর্পোরেশন বা কর্পোরেট ট্যাক্স, আর আইএন মিন্স এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। তাহলে এগুলো সব হচ্ছে ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। তবে ওয়েলথ ট্যাক্সটা 2015 কিন্তু অ্যাবলিশড হয়ে গেছে, এটা কিন্তু 2015 অ্যাবলিশড হয়ে গেছে। ওকে, এবার দেখো কর্পোরেট ট্যাক্স বলতে কি বুঝি। কর্পোরেট ট্যাক্স হলো ইনকাম ট্যাক্স, আমি প্রথমে বললাম। কর্পোরেট ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স যেটা কোনো একটা কোম্পানির যে মানে প্রফিট, কোম্পানির যে প্রফিট সেই প্রফিট থেকে তাকে ট্যাক্স গভর্নমেন্টকে কিন্তু পে করতে হয়। অর্থাৎ কোম্পানি একটা ম্যানুফ্যাকচারিং যে সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, সেই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য সেখান থেকে তারা একটা কোন রকম প্রফিট সেটা পাচ্ছে, সেই প্রফিটটা কি করতে হয়, সেই প্রফিটের রেসপেক্টে তাদেরকে একটা কিন্তু ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে পে করতে হয়। দ্যাট ইজ কল্ড কর্পোরেট ট্যাক্স অর কর্পোরেশন ট্যাক্স। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সটা কি, ইনডাইরেক্ট ট্যাক্সটা আমি এবার বলবো। ইনডাইরেক্ট ট্যাক্স যেটা আছে, যে প্রত্যক্ষ কর যেটা বললাম ডিরেক্ট ট্যাক্স, তার ঠিক অপোজিট কনসেপ্টটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ এক্ষেত্রে কি করতে হচ্ছিল, গভর্নমেন্টকে ডাইরেক্টলি ট্যাক্সটা পে করতে হচ্ছে, তাহলে জনগণ ডাইরেক্ট গভর্নমেন্টকে টাকাটা কিন্তু পে করছে। ইনডাইরেক্ট ট্যাক্সটার ক্ষেত্রে ঠিক একটু উল্টো কনসেপ্টটা, এখানে গভর্নমেন্টকে ডিরেক্ট ট্যাক্সটা কিন্তু পে করতে হবে না। কিরকম ভাবে পে করতে হবে, দ্য ট্যাক্স কালেক্টেড অর লেভিড বাই গুডস এন্ড সার্ভিসেস, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টস আমরা বাজার থেকে ক্রয় করছি বা কিনছি, তাতে আমরা কি, তাতে গভর্নমেন্ট কি ট্যাক্স অলরেডি ম্যানুফ্যাকচারিং কস্টের সঙ্গে একটা ট্যাক্স কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু চাপিয়ে রেখেছে। সেই চাপানোর পর সেটা যখন আমরা বাজার থেকে ক্রয় করছি, অর্থাৎ যে কস্ট প্রাইস আমরা কিনছি, সেই কস্ট প্রাইসটা কি ওই ম্যানুফ্যাকচারিং কস্ট আর ওই যে ইনডাইরেক্ট ট্যাক্স, এই দুটোর যে অ্যাডিশন, অর্থাৎ এই টোটাল সামটাকে কিন্তু আমাদেরকে কিন্তু পে করতে হচ্ছে। এর মধ্যেই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটা ঢুকে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি আমরা ডাইরেক্ট গভর্নমেন্টকে ট্যাক্সটা পে করছি না, এক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট গভর্নমেন্টকে ট্যাক্সটা পে করছি না। এটা কার উপর লেভিট থাকছে, লেভিট থাকছে কিন্তু গুডস এন্ড সার্ভিসের উপর। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো কিন্তু তোমরা একটু লিখে নাও।